সত্যি এটা অনেকটা সময়ের ব্যাপার, তাড়াতাড়ি শর্ট পড়লে হয়। ইস, অন্য সময় মিহি আমাকে কত উৎসাহ দিত, আজকে অভিমানে আসছেই না মেয়েটা একবারও। মনটা খারাপ হয়ে যাচ্ছে। না না, সময় বয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। শর্ট তো পড়ছেই না, কতটা সময় চলে গেল। একটা ছোট্ট ভুলের জন্য তোমার কি খাটনিটাই না বেড়ে গেল গো মধুবনী, খুব খারাপ লাগছে আমার। ওই রাবড়ি নাকি, ওই এতটা দুধের রাবড়ি বানিয়েও ফেললে বাবা। আর ওই বাকি দুধেরও কি বানাবে আবার নাকি? এখনো সন্দেশও বানাতে হবে ছোট কাকি। আচ্ছা, আমার হাত তো আটকা, আপনি একটা কাজ করে দিন না, একটু ছানাটা কাটিয়ে দিন না। না না না, আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি এখন ছানা কাটবো, ওদিকে নাম সংকীর্তন হবে, হরি হরি। এই দাঁড়ান, ভাত কাপড়ের দিন আপনি রান্নাঘরে লেবু নিয়ে ঢুকেছিলেন না? তা লেবু নিয়ে এসেছিলেন কেন? আমার বানানো পায়েসে লেবু দিয়ে ছানা কাটিয়ে দিতে? আজব কথা বলছো তো মধুবনী। হ্যাঁ, কিসের লেবু, কে ছানা, কি ছানা, কি আমি কেন ছানা কাটাবো? এই শোনো, আমি কিন্তু তোমার কাকি শাশুড়ি হই। হ্যাঁ, তুমি আমাকে একটা প্রেস্টিজ, আমার একটা প্রেস্টিজ আছে, কিন্তু তুমি সম্মান করে কথা বলো। এই মেয়ে তো সব বুঝে গেছে, যদি কি আমার চাঁদের শাশুড়িকে বলে দেয় তাহলেই চিত্তির। বাবা, সকালে তো আবার অর্ডারটাও শুনে নিয়েছে। এই ভগবান, যদি বুঝে যায়। আমি কিন্তু সেদিনই বুঝেছিলাম। আপনি যখন দেখলেন আমি পায়েসের বদলে পোলাও রান্না করেছি, তখন আপনার পায়েসে লেবু দিয়ে ছানা কাটানোর শখটা আর পূরণ হলো না। আজ সেই শখটা পূরণ করে নিন। আমি লেবু দিচ্ছি, এই নিন লেবু ধরুন, ছানা কেটে দিন তো, না হলে কিন্তু আমারই কেটে যাবে। চলো। ভাগ্যিস সেদিন মিহি আমাকে ছোট কাকির রান্নাঘরে আসার খবরটা দিয়েছিল, নাহলে যে কি হতো। ইস, রাকেতের রান্নার সময়ও মিহিটা এসেছিল মাম্মা হেল্প করব বলে। আমি কি তোমায় একটু হেল্প করবো? হ্যাঁ, বাড়িতে তো সব সময় হেল্প করতাম। সব সময় রান্নাঘরে আমার সাথে সাথে ঘোরে, মাঝে মাঝে রাগ করি, কিন্তু এখন নেই, অমনি মিস করছে। আজ পুজো মিটলে মেয়েটাকে একটু সময় দিতে হবে, সমস্ত কিছু মিটিয়ে ভাব করতে হবে। বড্ড অভিমান করে আছে আমার মিহিটা। আর তোর খিদে পেয়েছে তাই না? তুই ছানার ডালনা খেতেও ভালোবাসিস না, তাও তোর মা ওটা তোকে জোর করে খাওয়ালো। আমার মা হলে কিন্তু কোনোদিন করতো না। আমার মা কোনোদিন আমাকে জোর করে আমার অপছন্দের খাবার খাওয়াতো না, সব সময় আমার জন্য আমার ফেভারিট ফুডটাই বানিয়ে দিত। তোর মা কিন্তু তোকে আলপনাটাও দিতে দেয়নি। ঠাম্মি যখন বারণ করলো তখন তোর মা অ্যাটলিস্ট বলতে পারতো কি আমার মেয়ে ওয়ার্ল্ড ক্লাস আলপনা দেয়, কিন্তু সেটা কিন্তু করেনি। দেখ, আমার মা কিন্তু সব সময় বলে রুমি যা করে ওয়ার্ল্ড ক্লাস করে। আমি ভালো আলপনা দিয়েছিলাম, তাই না বলো? হ্যাঁ, তুমি খুব ভালো আলপনা এঁকেছিলে, কিন্তু তোমার মার তো জোর দিয়ে বলা উচিত ছিল যাতে তোমার আলপনাটা কিন্তু ঠাম্মি না মুছতে পারে, কিন্তু সেটা কিন্তু করেনি। এই মেয়ে, তখন তুই তোর আসল পাপার কথা বলছিলি না? তোর আসল পাপা আছে? তুই অ্যাড্রেসটা জানিস? কি রে, তুই বল না, তোর আসল পাপা আছে তো? দেখ, আমি তোকে একটা সাজেশন দিচ্ছি, তুই না তোর আসল পাপার কাছে চলে যা, তারপরেই বুঝতে পারবি তোর মা তোকে চায় কি চায় না, তোকে অ্যাকচুয়ালি তোর মা ভালোবাসে না বাসে না। কোথায় থাকে বল,
আমায় অ্যাড্রেস বল, আমি তোকে পৌঁছে দেবো। বল তোর আসল রুমি, পাপাকে। হাই রুমি, বাড়িতে অতিথিরা আসছে, আপ্যায়ন করবে কে? আরে বাবা, বড় হয়েছে, সবকিছু শিখিয়ে দিতে হবে নাকি? আয় আয় আমার সঙ্গে। আর 20 মিনিট বাকি, 20 মিনিটে এতগুলো সন্দেশ বানাতে হবে। মিষ্টি তো নেই দেখছি। প্রতিবার আপনাদের পুজোয় তো এখানে এলাহি মিষ্টির আয়োজন করা হয়, এখনো আয়োজন শেষ হয়নি নাকি? না না, আর পুজোর সময় তো হয়ে এলো। এসে যাবে সময় মতন, সবকিছু এসে যাবে। তোমরা কি বসো না, বসো। হ্যাঁ বসো, চা এসো। কি করব এবার? একটাও তো পাক ধরছে না। মা বলছি, নাম সংকীর্তন শুরু করতে বলি, সময় পেরিয়ে যাচ্ছে তো। আর নাম সংকীর্তন, মিষ্টিও এখন এলো না। কি সে করবে? মিষ্টি এসে যাবে মা, এত চিন্তা করছেন কেন? আগে নাম সংকীর্তনটা শুরু হোক, তারপর যখন মধুবনী বলেছে, দায়িত্ব নিয়েছে, তখন নিশ্চয়ই সেটা পালন করবেন। ভরসা রাখা উচিত আমাদের, তাই না? আর ভরসা, দেখি গিয়ে আবার কি করলো। সুরমা, সুরমা, মধুবনী অফিসে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে, এটা ও পারবে, আমার ভরসা আছে, বিশ্বাস করো। দেখো, এটা তোমার অফিস নয়। আমার পুজো নিয়ে যদি ছেলে খেলা করে না, তাহলে আমি ওকে বাড়ি থেকে দূর করে দেবো, তখন আমাকে আটকাতে আসবে না, বলে দিলাম আমি। হ্যাঁ, নাম গান শুরু হয়ে গেছে, আর তো বেশি সময় নেই পুজো শুরু হতে। কি হবে এবার? ঠাকুর, তুমি শক্তি দাও, তোমার ভোগের মিষ্টিটুকু বানিয়ে যেন সময় মতো তোমাকে নিবেদন করতে পারি, ঠাম্মির দেওয়া কথা যেন আমি রাখতে পারি। মধুবনী তাড়াতাড়ি করো, ঠাম্মি তো। ও এম জি, মধুবনী, এটা তো ফাটাফাটি হয়েছে। একটু খেয়ে দেখি। হ্যাঁ রাখো, একবারও না, ঠাকুরের ভোগ। আচ্ছা বলছি, আমি একটু হেল্প করে দিই, জানি না কতটা হেল্প করতে পারবো, তো আমি কেটে দিই। না না না, তোমাকে কিছু করতে হবে না, অল্প কাজই বাকি। তুমি একটা কাজ করো, এই যে এই রাবড়িটা আছে, ওটা ঠাকুরের কাছে দিয়ে এসো, যাও। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। টু নাইস। স্পেশাল রাবড়ি, রাখলাম এখানে। হ্যাঁ, কি গো, কত দূর হলো? হ্যাঁ, আবার কিসমিসও দিয়েছো? ও, আর দই, দই। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি দুটো সন্দেশ রেখে দিই, তাহলেই হয়ে যাবে। দইটা, দইটা। যাও, ঠাকুরের সামনে রেখে এসো। আস্তে আস্তে, আস্তে আস্তে যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ভুল তুমি করেছো, কিন্তু নিজে হাতে সময় মতো ঠাকুরের জন্য মিষ্টি তৈরি করে সেই ভুল তুমি শুধরে নিয়েছো। আমার পুজোয় কোনো দেরি হয়নি, এর জন্যে তোমার একটা উপহার প্রাপ্য। ঠাম্মি, এটার কোনো দরকার নেই,
এটা দয়া করে দেবেন না আমাকে। আশা করি জীবনের সব ভুল তুমি এভাবেই শুধরে নিতে পারবে। আজকে পুজোর দিন, ঠাকুর ছাড়া কাউকে প্রণাম করতে নেই। যাও, নিয়ে যাও। ওদিকে আরতি শুরু হয়ে গেল, তুই এখানে কি করছিস? চল না, আমি যাব না, খেলবো। খেলবি? মামা, তুই তো ওই বাড়িতেও পুজোর সময় হাত জোর করে বসতিস, এখন কেন খেলবি? চল, আগে তো তুই এরকম ছিলি না। আগে তো তুমি এরকম ছিলে না মাম্মা, এখন সব সময় বকো, ছোল করে ছানার ডাল না খাওয়াও। তখন কেন আমায় আলপনা দিতে দিলে না বলো? মামা, আমি তো বললাম তুমি পুজোর পর আলপনা দেবে, এখন চলো। না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই না। মিহি, সবসময় তোর কথা শুনে চলতে হবে নাকি? কোনো বায়না না, এক্ষুনি তুমি পূজার ওখানে হাত জোর করে বসবে। চলো চলো। বাবা, বাবা, ও বাবা, বাবা। বাবা তো তাকাচ্ছেই না, সত্যি কেউ ভালোবাসে না মনে হয় আমাকে। তুই না তোর আসল পাপার কাছে চলে যা, তারপরেই বুঝতে পারবি তোর মা তোকে চায় কি চায় না। স্টেপ পাপা বলেই তো তোমাকে জঙ্গলে পাঠিয়ে দেবে, তোমাকে তো ওরা চায়ও না। চল বুবুল, আমরা আসলে বাবার কাছে চলে যাই। মিহি, এই মিহি, মিহি কোথায় গেলি? মিহি, মিহি কোথায় গেল? কোথাও তো নেই। মিহি, মিহি, সারা দিচ্ছিস না কেন তুই? মিহি, পুজো হচ্ছে এখানে মিহি মিহি করে মাথা খারাপ করে দিচ্ছ। আশ্চর্য, মেয়ে মেয়ে করে বাড়ি মাথায় করছো, কারো মেয়ে হয় না নাকি? দেখো গিয়ে ছাদে কিংবা বারান্দায় খেলছে। এই শশাঙ্ক, দেখতো দেখতো দেখতো। দেখছি দেখছি আরে দেখছি দেখছি এরা মিহি কোথায়? বাইরে বেরিয়ে যায়নি তো? মেয়েটা একা একা রাস্তায় বাইরে বেরিয়ে গেল এত রাতে। মেয়েকে সারা বাড়ি খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। আমি বলছি মিহি এখানে নেই, ও থাকলে আমার কথা একবার সাড়া দিত। মিহি, দাঁড়াও 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 দাঁড়াও, আমি দারোয়ানকে ডেকে পাঠাচ্ছি। এই হিমু, দারোয়ানকে ডাকো। তুমি খুঁজে পেলে? হ্যাঁ মিহিকে? না না মধুবনী, আমি কোথাও তো পাইনি। না না না, এই তো দাদা, আমাদের মেয়েকে দেখেছো? তুমি মনে করে বলো, ঠিক করে বলো। না, কখন বাচ্চা মানুষ পাশ দিয়ে বেরিয়ে গেছে, আমার তো খেয়াল করিনি। কি তার মানে তুমি কি করছিলে? আবার নাতি বেরিয়ে গেছে কি যায়নি তুমি সেটা বলতে পারছো না? তাহলে তুমি করছিলে এটা কি? এই তুমি যাও। আমার মনে হয় আমাদের এখন মিহিকাকে খোঁজাতে কনসেন্ট্রেট করা উচিত। শান্ত হন বাবা। বেচারা দারোয়ানটাকে বকাবকি করে যে কি হবে, এটা তো আমার ডোজের ফল। ওই ফালতু মেয়েটাকে আর না খুঁজে পাওয়া গেলেই ভালো।
আসল বাবার কাছে যেতে গেলে সকালের ওই জায়গাটায় যেতে হবে। কি যেন নামটা? রক এন্ড ক্যাফে। কিন্তু কিভাবে যাব ওইখানে? রিক রিক আমার মেয়েকে খুঁজে দাও, আমার মেয়েকে তুমি খুঁজে দাও। মধুবনী ওকে শান্ত করো। শোনো, আমার এক বন্ধু আছে পুলিশে, খুব হায়ার অফিসার, আমি তাকে ফোন করছি। মধুবনী একটু শান্ত হবে, একটু শান্ত হবে, একটু শান্ত। এই বুবুন, শোন না, বলছি তুই রাস্তাটা চিনিস? সকালে যদি হ্যান্সেল গ্রেটেলের মতো রাস্তায় রুটি ছিঁড়ে ছিঁড়ে ফেলে যেতাম না, ভালো হতো। বলছি আমার নাতনি যেন 4 বছর বয়স, মিহিকা ঘোষ ওর নাম, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ একটা কিছু ব্যবস্থা করো। ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি, তুমি ছবিটা পাঠাও। আমরা খুঁজে বের করবো মিহিকে। মধুবনী 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 সামনে নিজেকে। মধুবনী মধুবনী এদিকে নিয়ে এদিকে এদিকে মধুবনী জল দাও, জল দাও। বসো আগে, তুমি বসো। শান্ত 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 মধুবনী। আমার লাগবে না, আমি আগে মিহির কাছে যাবো, আমাকে প্লিজ মিহির কাছে যেতে দাও। মধুবনী শোনো, আমার কথা শোনো। বাবা তো বলছেন, বাবা পুলিশের সঙ্গে কথা বলছেন, ওরা দেখবে, তুমি একটু ভরসা রাখো পুলিশের উপরে। আমার কারোর উপর কোনো ভরসা নেই, কোনো আস্থা নেই। আমি যাবো মিহিকে খুঁজতে, আমি যাবো, প্লিজ আমাকে যেতে দাও। মধুবনী আমার কথাটা শোনো, আমি মিহিকাকে বারবার বারণ করেছিলাম যে একা কাউকে না বলে কোথাও যেতে। তুমি ওই দিনের স্টুডেন্ট প্রোটেস্টটা ভাবো, ওই দিনটা ছাড়াও তো এই নিয়ে 2 বার হলো মিহিকা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তার মানে মিহি মাঝে মাঝে এই বাড়ি থেকে বেরিয়ে যায়? ওয়াও, নো, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরে কাজে লাগতে পারে। মধুবনী 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 শান্ত হও। মধুবনী আমার কথাটা শোনো, তোমার কি মনে হয় মিহি কোথায় গেছে? আমাকে ভেবে বলো তো, তুমি মিহিকে বকেছিলে, মিহির অভিমান হয়েছিল? আমি জানি না, আমার মাথা কাজ করছে না রিক। কদিন ধরে না খুব জেদ করছিল, আমি ওকে বকেছিলাম, কিন্তু এমন তো মাঝে সাঝেই হয়। আজকে ও হঠাৎ করে তুমি মাসিমাকে একটা ফোন করো, মাসিমাকে আগে একটা ফোন করো তো। কল করো, কল করো। আমি আসল বাবার কাছে চলে যাব। রিক, মিহিনা দুপুরে জেদ করে বলছিল ওর আসল পাপার কাছে চলে যাবে, কিন্তু আসল পাপা মানে? ও গড, ও গড, আসল বাবা? তুমি কি আমার আসল পাপা? মধুবনী, আসল পাপা মানে সৌভিক। সৌভিক? সৌভিক? সৌভিককে মিন করেছে বলছো? কিন্তু সৌভিককে কেন মিন করবে? আমার কথাটা শোনো, আজকে আমি সৌভিকের সঙ্গে মিট করতে গেছিলাম, আমি মিহিকে সঙ্গে নিয়ে গেছিলাম। তুমি মিহিকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করলে এটা তুমি? মধুবনী, আজ ক্যাফেতে মিহি সৌভিককে জিজ্ঞেস করেছে ওর আসল পাপা কিনা। কেন করলে তুমি এটা? কেন করলে? উত্তর দাও, কেন করলে? কারণ সৌভিক ওর বাবা। চোর! সৌভিক একটা চোর, আর ও আমার মেয়েকে চুরি করেছে। এই যে, তুমি কি রকিং ক্যাফে চেনো? রকিং ক্যাফে সেটা তো অনেকটাই রাস্তা। কোন দিকে যেতে হবে তুমি বলে দাও না। কিন্তু তুমি একা একাই রাস্তায় বেরিয়েছো কেন মামুনি? তোমার মা কোথায়? মাম্মা আমাকে ভালোবাসে না, ভুলেই গেছে, তাই বুবুনকে নিয়ে বেরিয়েছি। তুমি বলো না কোথায় দোকানটা? এখান থেকে এই সোজা যেতে হবে, তারপরে ডান দিকে। কিন্তু তুমি একা একা যাবে কি করে? আমার বুবুন আছে তো, ওর সঙ্গে চলে যাব। আর ওইখানে আমার আসল পাপা আছে। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, তুমি কিছু একটা করো রিক, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি দেখছি, ফোনটা প্লিজ মধুবনী, একটু শান্ত, একটু শান্ত, আমি দেখছি। ফোন করো ওকে। দাদা, বলছি তোর ফোনটা এতক্ষণ ধরে বাজছে, ফোনটা ধরছিস না কেন? কারণ আমার কাজ মিটে গেছে। মানে? আরে ফোনটা তো ঋগদেব বাবু মানে রিভুর দাদা ফোন করছে, ফোনটা ধরে দেখ কি বলতে চায়। দেখ, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না, আমার যা পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে। আরে বাবা, ফোনটা কেন করছে সেটা তো একবার দেখ।
আচ্ছা দাদা, আমি না ওই রিভুর মা মানে আন্টিকে তোর নাম্বারটা দিয়ে এসেছিলাম চেয়েছিল বলে, সেখান থেকে কোনো প্রবলেম হয়নি তো? আচ্ছা মধুবনীদি কোনো বিপদে পড়েনি তো? দাদা একবার দেখ না ফোনটা তুলে। আরে বাবা, তাতে তোর বা আমার কিছু যায় আসে? কে কাকে কেন ফোন করছে তুই ছাড় না। কিন্তু তোকেই তো ফোনটা করছে। বাদ দে না, আজকে রাতের বাসে দুর্গাপুর ফিরে যাব। শোন, এটা তুই রাখ। হঠাৎ আমাকে টাকা দিচ্ছিস? আরে এত টাকা তুই কোথা থেকে পেলি? এই যে তুই রাখি পরালি, এটা তোর গিফট। নে নে, ধর ধর ধর, রাখ। আচ্ছা দাদা, তোর মধুবনীদির জন্য খুব মন খারাপ হয় তাই না? ইস, যদি আর কয়েকদিন আগে দেখা হতো। কদিন আগে দেখা হলে টাকা পেতাম না, এখন তো টাকা পেয়ে গেছে। এত বড় এমন দেবে ভাবতেও পারিনি। মন খারাপ করতে আমার বই গেছে। ছাড় না, এসব কথা বাদ দে। আমি বলছি কি, আমার 2 ঘন্টা পরে বাস। আমি যাওয়ার আগে তোকে ডাকবো। শোন, তোর কিন্তু মধুবনীর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। তুই যা রেস্ট নে, আমি তোকে ডাকবো। যা যা যা।